দেশের হদুনা ডাকি যায় সরি করি বেল্লা আরাম শিরিক কই ইল্লে গায়ে হাজি ইলাল কিবলা হারাম 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 আলিমা হারাম আলা ইয়াজুজু দুআ ইলা গায়রিল কিবলা কিবলা ছাড়া অন্য দিকে কি দোয়া জায়েজ নেই ওয়াকাদ বাওয়াবা আল বুখারী গতকাল ফজরে শুক্রবার ফজরের নামাজ পড়ে জান্নাতুল বকিতে ঢোকার জন্য আল্লাহ ঢুকতে গেছে 1.5 ঘন্টা এইদিকে এনে এইদিকে ঘুরাই এদিকে ঘুরে ভিতরে ঢুকে 10 মিনিটও থাকতে দেয় না এদিকে ঢুকে ওইদিকে বাইর করেছে এদের বড় শত্রু হলো মাজার এই মাজারের শত্রু আমাদের দেশে আছে কিনা এরা ক্ষমতা আসলে মাজারে রং দিবে হ্যাঁ এরা ক্ষমতায় আসলে মাজারে গিলাপ ছড়াইবে না গিলাপের বিরুদ্ধে যত লেখা এবার দেখলাম মসজিদে নববীর পাশে যেটা খোলা জায়গা এইখানে যেটা ওই ছাতির ফিলার আছে এটাকেও গিলাপ করেছে এটা আগে দেখিনি এটা বাঁশের মধ্যে লাল ঘর বেড়াই না মাথাও না কি বাঁশতে শীত গারাত দেয় ফুস মাস দেয় না না বৈশাখ মাস হইলেও ফিলেব তো আমরা বুঝলাম তো এই বাঁশুয়ারে করে সুন্দর গিলে করছি তো বাসা করতে নিয়ে দিয়েছি মাথাও না বাসারে যদি বুঝলো তোর গত কি বেড়াই কি আমার লোক তৈলেও বাসা করবো না কিন্তু বেড়াই কিনা না বেড়ায় কিনলে বাঁশিবে আর সাধারণ বাঁশ নর হয় এবার মাহফিলুতে মাহফিলুতে আইলে বাঁশরে যদি এত চকচিকে গিলাপ জম পরে আল্লাহর বলির মাজার গিলাপ দিলে শিরিক হয়ে যায় বেদাত হয়ে যায় ইতারা কিতে কোন ফিলের গোড়ায় গোড়ায় রেখি আয় বেশ খুব লেখি দি ইতারা বহুত দলিল অন্যদিন দিতে কিন্তু ইতারা দেখলাম যে এই মাজারের উদ্দিক গিলাপ দেওয়া না যায় ইয়ার কোনো দলিল এ পর্যন্ত তারা দিত না পারে বাতি নজর আদিস আছে ব্যাখ্যা উল্টা পাল্টা করছে গণ্য বিন্দু আদিস আছে উল্টা পাল্টা করছে কিন্তু মাজারের উদ্দিক গিলাপ নৃত্য সাধন নৃত্য এনে লিখি দেয় আয় 28 লিখি দি যে আইয়ে দলিল তাস্তাদিল্লুন কোন দলিল যে ওয়াহুলা হুরমাতে ওয়াজি সুতুর আলাল কুবুর কবরের উপর চাদর দেয়া হারাম এটার দলিল কি এটা তো এখানে তো দলিল অন্যগুলো দিচ্ছেন এটার নেই নাই যেতে দিব আমাদের দেশেও ওই আকীদা এখন আসার জন্য তোড়জোড় শুরু করছে তখন সুন্নিরা যদি তখনও ভুল করেন তাহলে কিন্তু ওই আরবের অবস্থা এখানেও হবে জান্নাতুল বকিতে মাজারে পাক ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাজার ঢুকতেই বাম পাশে ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহ সহিহ বুখারীর মধ্যে লিখছেন ওয়া কুব্বাতু মালিকিন মারুফাতুন বিল বকি যে হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাজারের উপর গম্বুজ ছিল খাতুনে জান্নাতের আওলাদ রাসূলদের প্রত্যেকের মাজারের উপর ঘর ছিল গম্বুজ ছিল সবগুলা ভাঙে সমান করে দিয়েছে আজকে যারা সেখানে ক্ষমতা তো এখন দেখা যাচ্ছে তারা আরেক দিকে মন নিছে যে টাকা পয়সা ইনকামের সোর্স বাড়ানোর জন্য ওই শিরিক বেদাত হইতো যে এখন কথা নাই দিয়ে ওন লাল রুমাল এনে ইন্দি গেলেও শিরিক ডানে গেলেও শিরিক সামনে গেলেও শিরিক পিছনে গেলেও শিরিক ইঞ্জিন হইতো না এবার নদেইলাম এবার দেখি যার জিজ্ঞের মোনাজাত করেন আর মোহাম্মদ বিন সালমান হতে তোরা ইং হইলে এটা মানুষ আসতে চাইতো না আর পয়সার দরকার গারে সৌরত জীবেদ রসুলের পাকের ইজরতর গর্ত ইবের মধ্যে যাইয়ে রেনে চাইতো দিই তুমি দগলে মালিশ এখানে দোয়ার কি আছে এখন মোহাম্মদ বিন সালমানে ওই এক্সকেলেটর করেন সিঁড়ি কদিন অনে চলেছে ইলেকট্রিক এই নেবের আরো সুরেল যাবি মানুষজন আরো দলে দলে দেখতে সত্য একদিন না একদিন কি হয় বাই উড়ে এবার রোজা শরীফ হুজু ফলের দিন যাই ডরের দিন এলে আল্লাহ বহুত বার পাইছি
আমরা জান্নাতুল বকিরিন দি রওজা পাক সামনে লইয়ে মুনাজাত করে ভারত মনে হয় 2012 ওই আর দেশের হুদুনা ডাকি যায় চোরি করি বেলা আরাম চিরি কই ইল্লে গায়ে হাজি ইলাল কিবলা হারাম 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 লিমা হারাম আলা ইয়াজুজু দুআ ইলা গায়রিল কিবলা কিবলা ছাড়া অন্য দিকে কি দোয়া জায়েজ নেই ওয়াকাদ বাওয়াবা আল বুখারী রাহিমাহুল্লাহ আদ-দুআ মুস্তাকবিল আল কিবলা আদ-দুআ গায়রা মুস্তাকবিল আল কিবলা ইমামে বুখারী শরীফে শিরোনাম দিয়েছেন যে দোয়া কিবলার দিকেও জায়েজ অন্য দিকেও জায়েজ এবং কোরআনে পাকের আয়াত ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এই আয়াতের ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উক্তি হলো হাযিহিল আয়া নাযালাত ফিদ দুআ দোয়া যে কোনো দিকে করতে পারে তাফসীর ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির লেখছে এগুলো যখন বলছি এ তো বাঙালি আরবি একটা নূরে আসছে মা ইয়াকুলু শেখ ইনি কি বলতেছে হযরত উনি বুখারী শরীফের রেফারেন্সে বলতেছে দোয়া কিবলার দিকেও যায় অন্য দিকেও যায় আমাদেরকে নিষেধ কেন করতেছে খল্লে 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 মানে সারি তো গরব করি প্যারাজরিন এই মাদ্রাসা আপনারা টাকা দিয়েছেন জমি দিয়েছেন কি জন্য এইখান থেকে ইমাম শের বাংলার মতো আশিক রাসূল বের হওয়ার জন্য ঠিক কি না অতএব সেটা যদি রাখতে চান নিজের আকীদার পক্ষে আপনার সমর্থন ব্যক্ত করুন আজকে আমাদের মাওলানা শাহজাহান সাহেব আসার কথা ছিল অসুস্থ উনি আসতে পারেন নাই দোয়া করবেন এবং সুন্নিরা এবারও যদি ভুল করেন অনেকেই অনেককে সমর্থন করছেন সেটা বলতেছি না এবার নিজের আকীদার পক্ষে আপনাদের সমর্থন দান করুন আল্লাহ সবাইকে যারা সুন্নি যে সিদ্দিক আকবর উনি রাষ্ট্র চালাইছেন কিনা রাষ্ট্রের প্রধান ছিলেন কিনা তো আজকে ওনাদের উত্তরসূরিরা রাষ্ট্রপ্রধান হইতে পারবে না কেন এমপি মিনিস্টার হইতে পারবে না কেন আর ওনারা কিভাবে চালাইছেন সিদ্দিক আকবরের মাসে পুরা বছরে বেতন ছিল 600 দিরহাম মাসে 50 দিরহাম তো ওনার স্ত্রী একদিন বলল এই 50 দিরহাম দিতে চলতে আমাদের একটু মনে হচ্ছে একটু মিষ্টি খাইতাম সিদ্দিক আকবর বললেন তোমাদের মিষ্টি খাওয়ার জন্য বেতন বাড়ানো যাবে না এখান থেকে বাঁচাই যদি রাখতে পারো দিয়ে মিষ্টি খাইও তো ওনার স্ত্রী কেমনে কেমনে হিসেব করে মাসের পরে কিছু টাকা বাঁচাইছেন এবং সিদ্দিক আকবরকে দিয়েছেন যে এগুলো দিয়ে মিষ্টি আনবেন তো উনি জিজ্ঞেস করতেছেন আমার স্ত্রী বলো এই টাকাগুলো খরচ না করার কারণে আমাদের ঘরে কি কেউ না খেয়ে থাকছে বলে না চলছে মোটামুটি বলে স্ত্রী শুনো এই টাকা দিয়ে মিষ্টি খাবার সুযোগ নাই এটা বেশি হচ্ছে এটা আমি কোষাগারে ফেরত দিয়ে দেব এই পরিমাণ বেশি হচ্ছে এবং আমি রাষ্ট্রীয় কোষাগারে বলে দেব আগামী মাস থেকে এই পরিমাণ কম দেওয়ার জন্য আমরা এই দেশে দেখেছি একদল আর একদল সরকারি দল বিরোধী দল ঝগড়া ছাড়া আর কিছু নেই কিন্তু যখন এমপির সুযোগ সুবিধা বাড়ানোর বিল আসে তখন আর ঝগড়া থাকে না সুযোগ সুবিধা বাড়াই ফেললে সংসদ বিলেই এতে তো সরকারি দল অফার বিরোধী দল অফার আর মুসলমানের ইতিহাস হইলি যে সিদ্দিক আকবর এই সামান্য টাকা আগামী মাস থেকে এগুলো কম দিবা এগুলো বেশি হচ্ছে সুবহানাল্লাহ ফারুক আজমের জমানায় গম গমের চাষ হয় নাই ওই ভুট্টার রুটি খান পর পুরা সেইদিনা অমরও খার এর পরের বছর গমের উৎপাদন ভালো বিভিন্ন দেশের তো নাইছি তো সেইদিনা অমরে ওই ভুট্টার খার তো একজন আমিরুল মুমিনিন আইজো খাইবেন না ও যতক্ষণ আমি জানতে পারবো না
আমার রাজত্বের প্রত্যেকটা মানুষ গমের আটা খেতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত আমি কেমনে খাবো? এটাই ছিল মুসলমানের ইতিহাস ইসলামের জন্য। এবং সরকারে কায়নাত সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে বেশি যার অবদান ছিল তিনি হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। যিনি আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন, কিন্তু দ্বীনের জন্য ইসলামের জন্য দিতে 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 এমন অবস্থা হয়েছিল, একটা জামা ধুয়ে দিলে ওনাকে অপেক্ষা করতে হতো ওইটা শুকানোর জন্য। তাহলে বুঝতে পারেন কি পরিমাণ দিয়েছেন। সূরা আসরের শানে নুজুলে খাতামুল মুহাদ্দিসিন হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ফাতুল আজিজের মধ্যে লিখেছেন যে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে দিতে এই অবস্থা যে ওনার একটা জামা ধুয়ে দিলে ওনাকে অপেক্ষা করতে হতো শুকাইলে সেটা গায়ে দিয়ে আবার বের হওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো আরবের ওনার স্তরের যে ব্যবসায়ীরা ছিলেন তারা বলতে লাগলো আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাঁদে পড়ে ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। শয়তান একটা কাজ করে, ইন্না শয়তান ইয়াইদুকুমুল ফাকরা আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা। এলাকার যারা সম্পদশালী, জমি জমা আছে, টাকা পয়সা আছে, ধন ঐশ্বর্য আছে, এদেরকে শয়তান বলবে তোমার মাথা খারাপ হয়েছে, কত কষ্ট করে এগুলা জোগাড় করছো, তুমি এগুলা করে ভিক্ষুক হয়ে যেতা, ফকির হয়ে যেতা, কি দুনিয়া সব দাম বেড়ে যাচ্ছে, এইগুলা করিও না। এই সব ভুল ভ্রান্তি মানুষকে ভয় লাগায় শয়তান। অতএব এই শয়তানের ভয়কে উপেক্ষা করে যারা এই পর্যন্ত জায়গা দিয়ে ফেলেছেন, আল্লাহ পাক সিদ্দিক আকবরের উসিলায় কবুল করুন। এবং আরো যাদের কাছে দেওয়ার সুযোগ আছে আল্লাহ তাদেরকে সিদ্দিক আকবরের উসিলায় মাদ্রাসামুখী করুন। সবাই বলুন আমিন। তো সবাই বলতেছে আবু বকর সিদ্দিক ক্ষতিগ্রস্ত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন তোদেরকে আমি কি করে বুঝাই যে আমি সবচেয়ে বেশি লাভবান। এটা বললে তোরা বুঝবি না, কারণ তোরা তো উপরের কাপড় দেখোস, আমি একটা ধুয়ে সেটা পরে গায়ে দিচ্ছি। আচ্ছা বলেন সিদ্দিক আকবরের সেই সঙ্গীরা এদেরকে কেউ এখন চিনে? হ্যাঁ, ওনার মতো যারা বড় ব্যবসায়ী ছিলেন এদেরকে আজকে কেউ চিনে না। এদের নামে কোনো প্রতিষ্ঠান নাই, এদের নামে নামের শেষে রাদিয়াল্লাহু আনহু নাই, এদের নামের শুরুতে হযরত নাই, সাইয়্যিদুনা নাই। এইসব সম্মান সিদ্দিক আকবর কিয়ামত পর্যন্তের জন্য লাভ করেছেন, ইসলামের জন্য খেদমত করে, প্যারা নবীর মহব্বতে সবকিছু দান করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে পাকে আছে, এ আমার সাহাবারা যারা যা খেদমত করেছে তার বিনিময় আমি দিয়েছি, কিন্তু একজনের কোনো বিনিময় দিতে পারি নাই। তার বিনিময় দিবেন আল্লাহ, তার বিনিময় দিবেন ইনিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অভাবের দিনে দান করা এটার দাম বেশি, ঠিক কিনা? যাদের ঘরে মিষ্টির ফ্যাক্টরি আছে, বনফুলের মালিকের ঘরে আপনি যদি 5 কেজি বনফুল মিষ্টি নেন, দেখি খুশি হবে? হয়তো এই জন্য খুশি হবে যে আমার মাল বিক্রি হয়েছে। মিষ্টির তো তাদের ঘরে কি নাই? অভাব নাই। অভাবের সময় যারা দান করে এদের দানের 1 টাকার দাম কোটি টাকার চেয়ে কি বেশি। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু
যখন দান করেছেন তখন দাতার সংখ্যা খুব কম ছিল। ওই সময় উনি অকাতরে দান করেছেন। তাবুকের যুদ্ধ হয়েছে অভাবের দিনে। আমাদের দেশে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি অভাবের দিন বলতে কোনো দিন। এক সময় আমরা ছোটবেলায় ওসব দুইটা শুনছি, আশ্বিন খাতিমের রাত, আশ্বিন খাতি মাস মানুষ একটু অভাবে পড়ে যেত। ওই সময় কৃষি মানুষের ঘরে ধান টান থাকতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই রাত বলে কহাত বলে এরকম কিছু আল্লাহ রাখেন নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তাবুকের যুদ্ধ হয়েছিল অভাবের দিনে। সরকার দো জাহাঁ বায়সে কোন মকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাই যুদ্ধের জন্য দান করো, কারণ এই মুজাহিদ বাহিনী যারা যুদ্ধ করবেন তাদের বিভিন্ন খরচপাতি, তাদের খাদ্য রসদ এগুলোর প্রয়োজন আছে। তো সবাই দিচ্ছে। হযরত সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এবার আমারও টুকটাক ব্যবসা ভালো হয়েছে, এইবার আমি আবু বকর সিদ্দিকের চেয়ে বেশি দেব। এই ধরনের ভালো কাজে বাজাবাজি দিয়া, এটা ভালো ভালো কাজে বাজাবাজি দিয়া আমি তোমার চেয়ে বেশি দেবো, আরেকজন বলে এর চেয়ে আমি বেশি দেবো। যত বেশি দেবে তত ভালো কাজ বেশি হবে। কিন্তু খারাপ কাজে বাজাবাজিটা খারাপ। হযরতে আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ওনার যা ছিল সব দুই ভাগ করে এক ভাগ নিয়ে আসলেন সরকারের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ওমরের সদকা কবুল করুন। প্যারা নবী জিজ্ঞেস করলেন, মা আবকাইতা লি আহলিকা ইয়া ওমর, আয় ওমর এতগুলো আনছো তো পরিবারের জন্য কি রেখে আসছো? সাইয়েদনা ফারুক আযম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এদের জন্য অর্ধেক রেখে আসছি আর অর্ধেক আপনার দরবারে এনেছি। এটা হচ্ছে বিবেক ভিত্তিক ফয়সালা, এটা হোশ জ্ঞান এভাবে হওয়া দরকার। সুম্মা জা আবু বকরিন বিকুল্লি মা ইনদাহু, এরপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হাদিসের ভাষ্য হলো ওনার ঘরে যা ছিল সব নিয়ে চলে এসেছে। এমনকি ভাঙা ছাটাই ছাটাই, এখন তো মানুষ কিছুদিন পর আর ছাটাই চিনবে না। ফিরে মোরাইন আজ গ্রামত কেউ চিনত দেরি এত মানুষ আইলে ছাড়াই ভিজে যেত বই বেললে, শীতকালে মেডিতুন ঠান্ডা নালে বেললে ছাড়া ঘুম যেত, ঠিক না? বাঙ্গা ছাটাই নিয়ে আসছে। সরকার দোয়ারাম জিজ্ঞেস করলেন, আবু বকর এটা কি কাজে আসবে? ভালো হলে এটা বিষয়ে ব্যবহার করতে পারবো। বাঙ্গা এটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন ইমানদার ভাই যুদ্ধে যদি আক্রান্ত হয়, সে যদি জখম হয়, আহত হয়, তো ওই সময় তো আজকের মেডিসিন ছিল না, এটাকে পুরে সাই করে ব্যান্ডেজ করতে পারবে। তো সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, আয় আবু বকর ঘরের সবকিছু নিয়ে আসছো তো পরিবারের জন্য কি রেখে আসছো তুমি? সিদ্দিক আকবরের জবাব শুনেন। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে দামি জিনিস রেখে এসেছি আমার পরিবারের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আল্লাহ এবং আল্লাহকে এনে রেখে আসতে পারে, রসুলকে কেমনে রেখে আসতে? রসুল তো ওনার সামনে, রসুল ওনার সামনে। আপনারা যদি আমাকে বলেন, হুজুর আপনি মাহফিলে আসছেন, ঘরে কাকে রাখে আসছেন, আমি যদি আমাকে রেখে আসছি, আপনারা বলবেন যে এটাকে কেন দাওয়াত দিছে, এটা তো মাথা ঠিক নেই। আর উনি চলে আসছেন, আবার উনি ওনাকে রেখে আসছেন, এটা কেমনে হয়? এটা তো হইতে পারে না। সিদ্দিক আকবর বললেন, আমি আল্লাহ এবং রসুলকে রেখে আসছি।
তো রসুলে পাক তো বলতে পারতেন, আবু বকর আল্লাহকে রেখে আসছো সেটা বলো, রসুলকে কেমনে রেখে? আমি তো এখানে। কিন্তু রসুল কিছু বলেন নাই। তাহলে বোঝা গেল যে সিদ্দিক আকবরের আকীদা এটা ঠিক আছে যে আমার রসুল সিদ্দিক আকবরের সামনেও থাকতে পারে, ওনার ঘরেও থাকতে পারে, ওনার পরিবারের জন্যও থাকতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর, জিন্দাবাদ। এটা হাদিস মিশকাত শরীফে আছে, হাদিসে পাক। তাহলে আবু বকর সিদ্দিকের আকীদা এটা শুধু নাম মাদ্রাসায় থাকলে হবে না, এই আকীদাও আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, যে আমার রসুল উনি এক জায়গায় অবস্থান করলেও সব জায়গায় থাকতে পারেন। এটা আজকের দিনে বোঝা কোনো কঠিন না। টেলিভিশনে যে বিভিন্ন চ্যানেল আছে, চ্যানেল আই, একুশে টিভি, এখানে খবর পড়ে না, সংবাদ কয়জনে পড়ে? একজনে। তো একজন, এটাকে কি শুধু একটা টেলিভিশনে দেখা যায় না পৃথিবীর যত টেলিভিশন সব টেলিভিশনে দেখা যায়? একজনকে যদি কোটি কোটি টেলিভিশনে দেখা যাওয়ার যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করতে পারে, একজন রসুলকে কোটি জায়গায় দেখা যাওয়ার যন্ত্র আল্লাহর কাছে নাই? এতটুকু যারা বুঝে না তারা আসলে কি দিন ধর্ম বুঝলো, কি ইসলাম বুঝলো, কি কোরআন হাদিস বুঝলো? দুইজন ফেরেশতা দিয়ে যদি আল্লাহ গোড়া দুনিয়ার খবরের হিসাব নিতে পারে, ফেরেশতা কয়জন? এই মাদ্রাসা যদি কামিল মাদ্রাসা হয়, এখানে একজন কেরানি দিয়ে চলবে? হ্যাঁ, আলিয়া মাদ্রাসা এমন সরকারের পক্ষ থেকে 3 জন 4 জন আছে অফিসের হিসাব কিতাবের জন্য। পুরা সৃষ্টি জগতের সমস্ত কবরে, শুধু মুসলমানের কবর না, কবর বলতে যা আছে, মানুষ বলতে যত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সবার কবরে কি হচ্ছে? প্রশ্ন। কিন্তু ফেরেশতা কয়জন? দুইজন। এইভাবে একসাথে পুরা দুনিয়ার হিসেব কেমনে নেয়? কেউ যদি বলে না আগে আরবস্থানের গুলা করবে, তারপর হিন্দুস্তানে আসবে, তারপর বাংলাদেশে আসবে, তাহলে তো বাংলাদেশের মানুষের জন্য আর কোনো ডর ভয় নেই। এখানে আস্তে আস্তে কিয়ামত হয়ে যাবে। এখানে আস্তে আস্তে না না, এট এ টাইম প্রশ্ন চলতেছে। ফেরেশতা কয়জন? 2 জন। তো 2 জন ফেরেশতা যদি পুরা দুনিয়ার সব খবরে এট এ টাইম প্রশ্ন করতে পারে, আর যার সম্পর্কে প্রশ্ন হচ্ছে তিনি আসতে পারবেন না, যাইতে পারবেন না, এইসব আকীদা, গোমরাহি আকীদা, এগুলো রসুলকে মানা না মানা সমান। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। তো প্যারাদরিন, আমার নবী এক সময় সিদ্দিক আকবরের শুকরিয়া আদায় করতেছেন। ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকর। এ আমার সাহাবারা শুনো, সিদ্দিক আকবরের ধন সম্পদ আমাকে যেভাবে উপকৃত করেছে, আমার জিম্মাদারি, দ্বীনের জিম্মাদারি, ইসলামের জন্য সিদ্দিক আকবরের সম্পদ যেভাবে আমাকে উপকার দিয়েছে, আর কারো সম্পদ সেভাবে উপকার দেয় নাই। তাহলে সিদ্দিক আকবরের বাহবা, প্রশংসা, শুকরিয়া আদায় করছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে তো সিদ্দিক আকবর একটু নড়ে চড়ে বসা দরকার। আমার তারিফ রসুল করতেছে, কিন্তু কি আবু বকর কি করলেন? ফাবাকা আবু বকর। এটা শুনে সিদ্দিক আকবর কান্না শুরু করে দিলেন। এখানে কান্নার কি আছে? এটা তো আনন্দিত হওয়ার বিষয়। রসুলে পাক শুকরিয়া আদায় করছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। আবু বকর সিদ্দিক কাঁদতে শুরু করলেন। তার কান্নার কারণ হচ্ছে তিনি বললেন,
হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরের মাল কেন বলতেছেন? আবু বকরের কিছু নাই, আবু বকরও আপনার, আবু বকরের মালও আপনার। আবু বকরও আপনার। হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের, আমি এবং আমার সম্পদ আর কারো জন্য নয়, ইল্লা লাকা, শুধুমাত্র আপনার জন্য। কিন্তু আমাদের দেশে এরকম মোল্লা মৌলভী আছে, ওয়াজ করে, তোমাকে সম্পদ দিয়েছে আল্লাহ, গরু ছাগল নিয়ে যাচ্ছ মৌসুমীর দরবারে, এটা শিরিক হবে না? কি করতেছো? তোমাকে সম্পদ দিয়েছে কে? আল্লাহ। সম্পদ কে দিয়েছে? আর তুমি গরু ছাগল নিয়ে যাচ্ছ মৌসুমী। তো এই ফতোয়া তো সিদ্দিক আকবরের উপর আসবে। সিদ্দিক আকবরের সম্পদ কে দিয়েছে? উনি তো বলতেছেন আমার সম্পদ কারোর জন্য নয়, শুধু রসুলের জন্য। তো আবু বকর সিদ্দিক আল্লাহকে চিনেন না? বলেন না, আল্লাহকে সিদ্দিক আকবর চিনেন না? তো উনি শুধু রসুলের জন্য কেন বললেন? এটাই ঈমান। সিদ্দিক আকবর ঠিকানা চিনেছেন যে আল্লাহর জন্য, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আমার জান মাল যদি আমার নবীর হাতে দিতে পারি, তো আমার জান মাল আল্লাহর কুদরতের হাতে পৌঁছে যাবে। এক সময় পোস্ট অফিসের বাক্সও ছিল বিভিন্ন জায়গায়, ঠিক না? মানুষ ওইখানে কি ফেলতো? সিটি। এগুলা কাঠের বাক্স, কিন্তু স্বর্ণের দোকানে তো লোহার বাক্স আছে, লোহার আলমিরা আছে না? কেউ যদি বলে এই বাইরে কাঠের বাক্স একটা বাড়ি দিলে ভেঙে যাবে, বৃষ্টি আসলে ভিজে যাবে, এইখানে সিটি দিয়ে লাভ কি? ওই লোহার স্বর্ণের দোকানের লোহার আলমিরায় ডালি। আচ্ছা, লোহার আলমিরায় যদি কেউ সিটি ডালে, এটা কিয়ামত পর্যন্ত পৌঁছবে? কিন্তু কাঠের যে বাক্স, এটা দিয়ে ফেলতে হবে, কারণ এটা কোথায় যাবে? সরকারের নিয়ম অনুযায়ী ঠিক জায়গায় পৌঁছবে, আল্লাহর রসুলের কাছে। আল্লাহর কাছে বান্দার সম্পদ সদকা। এজন্য আল্লাহ বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের থেকে সদকা নিন, আপনি নিন। আপনার নেয়ার মধ্যে ফাইন্না সালা ওয়াসাল্লি আলাইহিম ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম। সুন্নিরা শিরিক করে না, সুন্নিরা ঠিকানা চিনে। সুবহানাল্লাহ। সুন্নিরা সিটি কোন বাক্সে দিতে হয় সেটা চিনে, জানে। সেটা সিদ্দিক আকবর এক বেশি জানছে, সেই জন্য বলতেছে হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল আমি এবং আমার সম্পদ আপনার জন্য। প্যারা হাজরিন, এখানে লাকার মধ্যে যে লাম আছে, এটাকে যদি মালিকানার অর্থে ধরা হয়, আল্লাহ মৌলি তামলিক যদি হয়, তো সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার সম্পদের মালিক আপনি। তো আমাদের জান মালের মালিক রসুল কেমন হবে? আল্লাহ না হবে। কিন্তু দেওবন্দীদের শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি আদিল্লায়ে কায়নাতের মধ্যে, আদিল্লায়ে কামেলার মধ্যে লেখছে যে পুরা সৃষ্টি জগতের রূপক অর্থে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্যারা হাজরিন, সিদ্দিক আকবরের অবদান সীমাহীন। কিন্তু আজকে আমাদের দেশে কিছু নামদারি মুসলমান বের হয়েছে, যারা শুধু মাওলা আলীকে চিনে, আর কাউকে চিনে না, যাদেরকে শিয়া বলা হয়। এরা আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমানে গনি এদেরকে মানে না, জানে না, বরং এদেরকে গালিগালাজ করে, এদের বিরুদ্ধে করে। এই ধরনের নব্য শিয়া আমাদের দেশে গজায় উঠছে, এদের ব্যাপারে সতর্ক থাকবেন। আর সুন্নি বলা হয় যারা 4 জনকে মানে। বড় করে বলুন সুবহানাল্লাহ।
প্যারা হাজরিন, দ্বীনি মাদ্রাসা যা ইচ্ছা তা হয় না, একটা নির্দিষ্ট আকীদার উপর হয়। এই স্কুলটা কি ওয়াহাবি আকীদার না সুন্নি আকীদার, এরকম কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ, এই কলেজটা, ইউনিভার্সিটিটা, এটা এটা কোন আকীদার, এটা কোনো প্রশ্ন আছে? কিন্তু মাদ্রাসা আছে কিনা? আছে কিনা? আছে, কারণ এখানে দ্বীনি তালিম হবে। আজকে যে আপনারা আহলে সুন্নাত জিন্দাবাদ দিচ্ছেন, এই আহলে সুন্নাত জিন্দাবাদ এক সময় আরবেও ছিল, আজকে আছে নাই। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, মদিনায় পাকের কবরস্থান, যেখানে 10,000 সাহাবা کرام আরাম করতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। जिस जगह पे आके सोए हैं सहाबा 10,000, उस बकीए पाक के सारे मज़ारों को सलाम। 12,000 সাহাবা, সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এত বরকতময় কবরস্থান আরেকটা নাই। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।